নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কমেন্টে লিখুন জয় মা কালী। শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব মা কালীর চুল দান। গ্রাম বাংলার এক ছোট্ট অজপল্লী, নাম শ্যামাপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটি পুরনো বটগাছ, আর তার পাশেই শতবর্ষ প্রাচীন মা কালীর মন্দির। গ্রামের মানুষ বিশ্বাস করত এই মন্দিরের মা কালী খুব জাগ্রত। যে ভক্ত একবার অন্তর দিয়ে ডাকে, মা তার ডাক কখনো অগ্রাহ্য করেন না। এই গ্রামেই থাকত এক গরিব ঘরের মেয়ে, নাম ছিল শ্যামলী। ছোটবেলা থেকেই সে ছিল ভীষণ সুন্দরী। লম্বা কালো চুল তার গর্ব ছিল। মা তাকে বলতেন, মেয়ের চুলই মেয়ের শোভা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ের ২ বছরের মাথায় শ্যামলীর মাথার সব চুল অজানা রোগে ঝরে পড়তে শুরু করল। চিকিৎসা, কবিরাজ, তাবিজ, সব চেষ্টা ব্যর্থ। কয়েক মাসের মধ্যেই সে সম্পূর্ণ টাক হয়ে গেল। গ্রামের লোকেরা তাকে ডাকতে শুরু করল টাক বউ। শ্বশুরবাড়ির লোকেরাও কটু কথা বলতে লাগল। স্বামী রমেশ প্রথমে সহানুভূতিশীল ছিল, কিন্তু সমাজের চাপে সেও দূরে সরে যেতে লাগল। একদিন সন্ধ্যায় পুকুরঘাটে জল আনতে গেলে কয়েকজন মেয়ে হাসাহাসি করে বলল, এই টাক বউ, মাথায় তেল দেবি কথায়? শ্যামলী সেদিন ভেঙে পড়েছিল। বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথায় হাত বুলিয়ে কাঁদতে লাগল। মা কালী, তুমি তো কালো চুলের অধিষ্ঠাত্রী, তোমারও তো খোলা কেশ, আমার কেশ কে কেড়ে নিলে মা? সেই রাতেই সে প্রথমবার মন্দিরে গিয়ে মায়ের পায়ে পড়ে কাঁদল। মন্দিরে তখন কেবল প্রদীপের আলো। পুরোহিত চলে গেছেন। শ্যামলী একা বসে জপ করতে লাগল, ওং ক্রিং কালিকায়ে নম। হঠাৎ মন্দিরের বাতাস ভারী হয়ে উঠল। প্রদীপের শিখা দুলে উঠল। তার মনে হল মায়ের মূর্তির খোলা চুল যেন নড়ে উঠল। সে ভয়ে নয়, বিস্ময়ে কাঁপতে লাগল। কানে যেন ভেসে এলো এক মধুর অথচ গভীর স্বর, রূপ নয়, ভক্তিই আসল অলঙ্কার। শ্যামলী চোখ মুছে তাকাল। মূর্তি আগের মতোই স্থির, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এল। সেই দিন থেকে শ্যামলী প্রতিদিন ভোরে মন্দিরে যেত, মাথায় ওড়না জড়িয়ে, লজ্জা ঢেকে, কিন্তু মনে অটল বিশ্বাস নিয়ে। একদিন সে প্রতিজ্ঞা করল, মা, যদি তুমি আমার অপমান দূর করো, আমি আমার জীবনের সব অহংকার তোমার চরণে দান করব। গ্রামের লোকেরা হাসত, টাক বউ মা কালীর কাছে চুল চাইতে গেছে। কিন্তু শ্যামলী জানত সে চুল নয়, মায়ের কৃপা চাইছে। এক বর্ষার রাতে প্রবল ঝড়, মন্দিরের ছাদ জুইয়ে জল পড়ছে। গ্রামের কেউ বেরোতে সাহস করেনি, কিন্তু শ্যামলী ভিজতে ভিজতে মন্দিরে গেল। সে বলল, মা, আজ যদি আমি না আসি তবে প্রমাণ হবে আমার ভক্তি ভয় পায়। মন্দিরে পৌঁছে দেখে মূর্তির সামনে একটি কালো সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। সাধারণ মানুষ হলে ভয়ে পালাত, কিন্তু শ্যামলী মায়ের নাম জপ করতে করতে এগিয়ে গেল। অলৌকিকভাবে সাপটি ধীরে ধীরে সরে গেল। সেই দিন থেকে গ্রামে গুজব ছড়াল, মা কালী টাক বউকে রক্ষা করেছেন। এক অমাবস্যার রাত, মন্দিরে বিশেষ পূজা। শ্যামলী উপোস করে বসে আছে। হঠাৎ সে অনুভব করল মাথায় শীতল স্পর্শ, যেন কেউ তার টাক মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ বন্ধ করে সে অনুভব করল মায়ের খোলা কেশ তার মাথায় ঝরে পড়ছে। তার সারা শরীর কাঁপতে লাগল, অজ্ঞান হয়ে পড়ল। পরদিন ভোরে যখন গ্রামবাসী তাকে মন্দিরে অজ্ঞান অবস্থায় পেল, সবাই হতবাক। তার মাথায় কোমর ছোঁয়া ঘন কালো চুল। পুরোহিত বললেন, এ মা কালীর কৃপা, কিন্তু মনে রেখো, মা কেবল বাহ্যিক রূপ দেন না, তিনি অন্তরের অহংকারও কেটে দেন। শ্যামলী কাঁদতে কাঁদতে বলল, মা, আমি বুঝেছি, চুল নয়, তুমি আমাকে আত্মসম্মান ফিরিয়ে দিয়েছ। কিছুদিন পর গ্রামে এক ধনী মহিলা এলেন। তিনি বললেন, আমি অনেক দান করব, কিন্তু মা যেন আমার সৌন্দর্য অটুট রাখেন। শ্যামলী তখন বলল, মায়ের কাছে শর্ত চলে না, তিনি ভক্তি দেখেন, চুল নয়। হঠাৎ সেই মহিলার চুল পড়তে শুরু করল। তিনি ভয়ে কেঁদে উঠলেন। শ্যামলী তাকে মন্দিরে নিয়ে গিয়ে বলল, মা, ওকে অহংকার থেকে মুক্ত করো। কয়েকদিন পর
তার চুল ফিরে এলো। গ্রামের মানুষ বুঝল, মা কালী চুল দেন, আবার অহংকার কেটে নেন। শ্যামলী আর কখনো নিজের চুল নিয়ে গর্ব করেনি। সে বলত, এই চুল আমার নয়, মায়ের দান। সে গ্রামের টাক, অসুন্দর, অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে লাগল। সবাই তাকে এখন ডাকত মা কালীর কৃপাধন্যা শ্যামলী। মা কালী হলেন শক্তির প্রতীক। তার খোলা কেশ মানে মুক্তি, অহংকার মুক্ত স্বাধীনতা। এই কাহিনী আমাদের শেখায়, বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, অপমান ভক্তিকে দুর্বল করতে পারে না। সত্যিকারের দান হল অহংকার ত্যাগ। যে অন্তর দিয়ে মাকে ডাকে, মা তাকে কখনো ফিরিয়ে দেন না। যদি ভালো লেগে থাকে, কমেন্টে লিখুন, জয় মা কালী। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।